হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ট্যাংরা মাছ দিয়ে একটা রেসিপি। ট্যাংরা মাছ দিয়ে নানা রকমভাবে খেয়ে থাকবে। একবার আমার মতন করে ট্যাংরা মাছের তেল ঝাল বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে বেশ বড় বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল। ট্যাংরা মাছ ভাজার সময় প্রচণ্ড পরিমাণে ফাটে, তাই নুন হলুদ মাখার সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবে, তাহলে ভাজার সময় ট্যাংরা মাছটা ফাটবে না। এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে করে একটা কড়া বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে প্রথমে গরম করে নেব। দেখো, খুন্তির সাহায্যে কড়ার চারদিকটা তেলটাকে লাগিয়ে দিলাম। তাহলে কী হবে, মাছটা যখন আমি ভাজবো কড়ার মধ্যে লেগে যাবে না। এবারে মাছগুলো দিয়ে দিলাম। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিলাম। ওই একইভাবে বাদবাকি মাছগুলো আমি ভেজে নেব। দেখো, সব মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1/2 চামচ কালো জিরে, 4টে ছোটো এলাচ, 2টো দারচিনির টুকরো, আর দিলাম 4-5টা লবঙ্গ। এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ আসছে, তখন দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ আদার পেস্ট, 1/2 চামচ রসুনের পেস্ট। আদা আর রসুনটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো মাঝারি সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এরকম পরপর যদি জিনিস দিয়ে ভালো করে যদি কষানো হয়, তাহলে রান্নার স্বাদটা বেশ ভালো লাগে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা সম্পূর্ণ তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োয় ঝাল হয় না, কালারের জন্য এটা দিলাম। সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি একটু মশলা ধোয়ার জল। জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে যে যেরকম গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী জল দিও। আমি এখানে 1 কাপের মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। দিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম। দেখো, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবারে ট্যাংরা মাছ ভাজাটা দিয়ে দিলাম।
মাছ ভাজাটা দিয়ে ঝোলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম। প্রায় 1 মিনিটের মতন এটা ফুটতে দেব। তাহলে কি হবে, ঝোলটা খুব সুন্দরভাবে ট্যাংরা মাছের মধ্যে ঢুকে যাবে। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের তেল ঝাল। আমার এই ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।